স্টোরি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে বুধবার, প্রায় বেলা 2:15-20 মতো বাজে। একটু আগে স্কুল থেকে ফিরেছি। এসেই টুকটাক কয়েকটা জিনিস অনলাইনে অর্ডার করেছিলাম। আসলে এখন কয়েকদিনের জন্য কলকাতায় যাচ্ছি বলে সেরকম করে বাজার হাঁটু খুব একটা করছি না। তাছাড়া বাড়িতে যে টুকটাক শুকনো খাবারও খানিকটা মজুত করে রাখি, সেগুলো প্রায় শেষের দিকে। এখনও তো সেই শুক্রবার অব্দি স্কুল রয়েছে। রাইডের থেকে এই কদিন আর টিফিনে সেরকম করে কিছু বানিয়ে দেবো না। এই রেডিমেড শুকনো খাবার যা থাকে ওই ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দেবো। বেশ কয়েকদিন আগে রাইডের থেকে প্রমিস করেছিলাম যে কলকাতায় যাবার আগে ওদেরকে গাজরের হালুয়াটা খাওয়াবো। ভেবেছিলাম হয়তো আর একটু ঠান্ডা পড়বে, কিন্তু এখানে তো শীতের সহ নেই, বরঞ্চ উল্টে রীতিমতো ফ্যান চলছে জানো, ওই একে কিংবা দুয়ে। আজ তো স্কুলে দেখছিলাম এসিও চলছে, এমন অবস্থা জানো। দিনের বেলায় তো রীতিমতো গরম লাগে, ওই সন্ধ্যে 8:30টার পর থেকে খানিকটা ঠান্ডা হয়। আর একটু বেশি রাতে বারান্দায় গিয়ে দাঁড়ালে পরে বেশ একটা হিমেল হাওয়া গায়ে লাগে। সেদিন রাত্রিবেলায় ব্রাশ করতে করতে বারান্দায় দাঁড়িয়ে দেখি রেলিংগুলোতে একটু আধটু শিশিরও পড়েছে। তবে গাজরগুলো বেশ কচি, আগাডগাটা একটু ছাড়িয়ে নিলাম, এবার পিল করে নেব। কচি গাজর হলে কি খুব একটা ঘষতেও বেশিক্ষণ সময় লাগে না, আর পরিশ্রমটা বরঞ্চ কমই হয়, হাতটাও চটজলদি ব্যথা হয় না। এই যে দেখছো, গাজরগুলো বেশ ফ্রেশ। তবে অনেককে দেখেছি এই গাজর সেদ্ধ করেই হালুয়া করে। আমার যেন মনে হয় এই গাজরটা একটু ঘষে নিলে পরেই সেটা টেস্টটাও ভালো হয়, আর ময়েশ্চারটাও সুন্দর রিটেন করে। প্রায় বেলা 2:45 মতো বাজে। বেশ একটা বড় কাজ ঝটপট হয়ে গেল বলো। আর এবার তো কড়াইতে দিলে চোখের পলকে রান্নাটা হয়ে যাবে। একটু কষ্ট করে ঘষে নিলে পরে এতে ঝিরিঝিরি ভাবটা হয়, এত ভালো লাগে। রান্নার টেক্সচারটাও বেশ নরম ও মোলায়েম হয়ে যায়, আর সেই সঙ্গে খেতে তো অদ্ভুত সুন্দর, সেদ্ধটাও চটজলদি হয়ে যায়। কড়াইটা গরম হয়ে গেছে, প্রথমেই বেশ খানিকটা ঘি দেবো। গাজরের যে একটা কাঁচা ভাব বা কাঁচা গন্ধ থাকে, ঘি ভাজলে পরে একদম মিলিয়ে যায়। তবে প্রথমেই খানিকটা এলাচ গুঁড়ো করে রেখেছি, ওইটাই দিলাম। এরপরে গাজরটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করব। এত সুন্দর একটা গন্ধ উঠছে। এইমাত্র মা ফোন করেছিল। এখন যখনই মায়ের সঙ্গে কথা হয় সবই বিয়েবাড়ি জড়িত জানো তো। কত প্ল্যান, প্রোগ্রাম, আলাপ আলোচনা, তার যেন আর শেষই নেই। আসলে আমাদের বাড়িতে এত বছর পর নিজের কারোর বিয়ে, সেই জন্যে কি ডাবল মজা, ডাবল আনন্দ। আর যে যেখানেই থাকি না কেন, দেশের যেই প্রান্তেই, প্রত্যেকে আসার চেষ্টা করছে। ওই 29-30-এর মধ্যে সবাই মোটামুটি কলকাতায় পৌঁছে যাচ্ছি। গাজরগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে গো। প্রথমেই দিচ্ছি গুঁড়ো দুধ। এই ছোটো চামচের প্রায় 3 চামচ মতো দিয়েছি। বড় চামচ হলে পরে তোমরা রেশিওটা বুঝে শুনে দিও। একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এইবার দেবো চিনি। তবে এইটা যত কম দেওয়া যায় ততই ভালো গো। নেহাত মিষ্টি বলে একটু দিতে হচ্ছে, তবে থাক, এই অবধি ঠিক আছে। ঘুরে এসে একটা কড়াই না কিনলেই নয় জানো তো। দেখছো তো কী অবস্থা হলো। মনে মনে ভয় রয়েছে কাল দিদির কাছ থেকে ভালোই বকুনি খাবো। তবে ঠিক করেছি এবার একটা বড় ভারী স্টিলের কড়াই কিনবো। এখন দেখি টাকা পয়সাও তো দেখতে হবে। খানিকটা ঘি দিয়ে কাজু আর কিশমিশগুলো একটু ভেজে নেব। এই লাস্ট স্টেপটা কিন্তু আমার মার থেকেই শেখা জানো তো। আগে যখন রান্না করতাম ওই কাজু কিশমিশগুলো একসঙ্গেই দিয়ে দিতাম। পরে একদিন মা বললো যে আলাদা করে ভেজেই ওপর থেকে দিবি, এত সুন্দর টেস্ট হয়। সত্যিই তাই। হালুয়াটা বানালাম বটে, কিন্তু এখন এত খারাপ লাগছে জানো তো। এত অল্প হয়েছে, এতটা যে কমে যাবে আমি ভাবতেই পারিনি। এই কাঁচের গ্লাসে যেটুকু দেখছো এইটুকুই হয়েছে যেন। ইস, এত খারাপ লাগছে। এরকম জানলে পরে আমি আরও কতগুলো গাজর বেশি আনাতাম। ওদেরকে আমি বড় মুখ করে বলেছিলাম ওদেরকে সুন্দর করে গাজরের হালুয়া বানিয়ে খাওয়াবো। কী আর করা যাবে, এই অল্প বিস্তর যা হয়েছে এখান থেকেই ভাগযোগ করে দুজনকে দিয়ে দেবো। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। এখন ওরা খেয়ে বলুক। আজ স্কুলে এই কটা চকলেট পেয়েছি। বাচ্চাদের বার্থডে থাকলে পরে তারা ঘুরে ঘুরে প্রত্যেক টিচারকে চকলেট দেয়, সেই মতো ওই কটা আজকের প্রাপ্তির যুগ। গ্যাসের বিল এসছে প্রায় 3 মাস পর 2,500 টাকা মতো। যদিও বা খানিকটা বেশি এসছে, হয়তো বা শীতকাল বলে। কি কীর্তি দেখো, রীতি টিউশনে গেল, জুতোগুলো উল্টে রেখে চলে গেছে। এই জুতোটা রীতির জন্য নতুন কেনা হয়েছে। রায়ের জন্য একই রকম কিনেছি, তবে এই ওপরে আলাদা করে টেডি বিয়ারগুলো নেই। মেটেরিয়ালটা একই, ফারের। আর শীতকালে এই জুতোগুলো পরে ভারী আরাম। বিয়েবাড়ি উপলক্ষে
কিছু জিনিস কেনাকাটা করেছি, তবে যেগুলো দরকারি সেগুলো কলকাতা থেকেই কিনবো। এখান থেকে ছোটোখাটো জিনিসগুলো কিনে নিয়েছি। এটা হচ্ছে ঋদ্ধির জুতো। এমনি ভেতরটা বেশ নরম আর সোলটা বেশ হার্ডি, যদিও বা কালারটা আমার খুব একটা পছন্দ হয়নি, তবে যাই হোক, পরলে পরে মনে হয় না অতটা খারাপ লাগবে বলে। এটা আমার জুতো, এমনি সফট রয়েছে, তবে আমার তো ফ্ল্যাট ফুট। অন্যান্য জুতো এখানে একটা উঁচু মতো থাকে, যাকে ওই পায়ে যে পট্টিগুলো রয়েছে ওই দিয়ে পরে নেবক্ষণ। এটা ঋদ্ধির পারফিউম, ওর স্পেশাল ব্রাউনিশ গোল্ডেন কালারের একটা নেল পলিশ। তবে এইসব কেনাকাটা করতে কিন্তু রায়, ঋদ্ধি আর হীরক তিনজন মিলে গেছিলো, জানো তো। ওই আমাদের বাড়ির সামনে যে জুডিওটা রয়েছে ওখান থেকেই সব পছন্দ করে কিনে নিয়ে এসছে। এই লিপ গ্লসটা ঋদ্ধির জন্য কেনা হয়েছে, কি সুন্দর সেন্টেড আর পিঙ্কিশ কালারের। এটা হীরকের জন্যে, ঋদ্ধির জন্যে এই এক পাতা ক্লিপ। আর বিয়েবাড়ি উপলক্ষে যত জিনিসই কেনা হোক না কেন, শেষ মুহূর্তে যেন মনে হয় সে কমই পড়ছে। এই দুটো মোজা ঋদ্ধির জন্য কেনা হয়েছে। মেটেরিয়ালটা লিনেনের, ভারী সফট, আর কলকাতায় তো শুনলাম রীতিমতো ঠান্ডা পড়েছে। ভালোই হলো, কাজে লেগে যাবে। বিয়েবাড়ি উপলক্ষে রায়ও টুকটাক সুন্দর কয়েকটা জিনিস কিনেছে। হাড়ের একটা সেট কিনেছে, তবে এইটা পুরোটাই ইলাস্টিকের, সামনে এরকম লকেট দেওয়া, পরেরটা আবার দেখো না লেসের, কি ভারী সুন্দর লাগছে। পেছনটায় নর্মাল চেন দেওয়া। এটা হচ্ছে ভেলভেটের। বাবা, পেছনটা আবার খুলে গেছে গো, এখন কোনো মতে জোড়াতালি দিয়ে লাগাতে হবে। তবে কোন দিন যে কোনটা পড়বে সে এখনও ঠিক করে উঠতে পারেনি। ওই কলকাতায় গিয়ে তখন ঠিক হবে। এই জিনিসটা কি ভারী সুন্দর বলো, পুরোটাই লেসের কাজ, তবে এই যে নিচে বিটসগুলো দেওয়া রয়েছে ওগুলো কি সুন্দর সিকিওর করে টাইট করে ঝোলানো রয়েছে। ভারী ইউনিক জিনিসটা। আর আমার সব থেকে পছন্দের হচ্ছে এই গলার হারটা, পুরোটাই প্রজাপতি ডিজাইনের। তার সঙ্গে সঙ্গে দেখো না, একদিকে লেসের কাজ, একদিকে সুতোর কাজ, সেই সঙ্গে বিটসও রয়েছে, চেনও রয়েছে, আর সামনে একটা ছোট্ট কালো লকেট। হাতের কাজ গুছিয়ে ভাবলাম একটু জিরোবো। সমিতি থেকে ফোন এলো, তড়িঘড়ি যেতে বললো, বোধহয় কোনো দরকারি কাজ এসে পড়েছে। সেই মতো অটোকেও ফোন করে দিয়েছি। এতক্ষণে বোধহয় দাদা চলেও এসছে। রায় ঘুমোচ্ছে, রীতি তো টিউশনে গেছে, ওর কাছে চাবি থাকে, খুলে ঢুকে পড়বে। জানো তো, আমাদের এই সামনের ফ্ল্যাটের ভদ্রমহিলা খুব অসুস্থ গো, হসপিটালে ভর্তি। মেয়েটিকে আমি আর পূর্ণিমাজি মিলে দেখভাল করছি, তবে পূর্ণিমাজি বেশি খেয়াল রাখে। আমি যখন সময় সুযোগ পাই একবার করে নক করে আসি। कैसा है दादा? 4:30 বাজে, রোদের কীরকম তেজ দেখো। गुड इवनिंग अंकल, गुड इवनिंग। এই অফিসে জ্যাম শুরু হলো বলে কদিন ধরে যে কী নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। গতকাল তো হীরক এসছে, তখন রাত্রি 11:30 মতো বাজে যেন। আজ অবশ্য তড়িঘড়ি বেরিয়ে পড়েছে, কাজকর্ম সবই মিটে গেছে, প্রায় পৌঁছেই গেছি। এই যে এই মন্দিরটাতেই আমাদের শাখা বসে। শুরু হতে হতে তোমাদেরকে মন্দির চত্বরটা একটু ঘুরে দেখাই। এখানে যত বেঞ্চ দেখা যায় তার গায়ে কে ডোনেট করেছে, কবে ডোনেট করেছে এবং কী উপলক্ষে এটা লেখাই থাকে। এই দেখো না, সামনের যে পাথরের বেঞ্চটা দেখছো ওইখানেও লেখা রয়েছে। ওই যে দিদি এসে পড়েছে, চলো মন্দিরে এবার ঢুকবো। এই গাছটা কি জানি কী গাছ, আমার যেন হট করে দেখে মনে হলো নিম পাতা। সেই জন্যই আরও ছুটে এলাম, হলে পরে 2-4টে তুলে নিয়ে যেতাম। আসলে এখানে তো নিম পাতা সেরকম করে পাওয়া যায় না, একদমই খাওয়া হয় না। যদিও বা আমাদের স্কুলে একটা বড় নিম পাতা গাছ রয়েছে, ওই মাঝে সাঝে ওখান থেকে কয়েকটা ডগা তুলে নিয়ে চলে আসি। এখনও অবশ্য সবাই এসে পৌঁছায়নি। দেখছো এই ছোট্ট পুচকে দুটোকে, কি ভারী মিষ্টি লাগছে দেখো না। রায় দেখলে পরে ভারী খুশি হতো গো, ওর বরাবরই ইচ্ছা এই একটা ছোট্ট ছানা পোষার। আমরা ব্যাপারটাকে বেশি ইন্ডালজেন্সি না, তার জন্য যেন আমাদের পাশে যে বাংলোগুলো রয়েছে ওখানে একজনের বাড়িতে 4টে কুকুর রয়েছে, মাঝে মাঝে গিয়ে আদর যত্ন করে আসে। বেহালা বাড়িতে আমাদের একতলায় যারা থাকে তাদের 4টে বড় বড় কুকুর যেন। আমাকে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে এই দেখো না, ওদের মাও এসে পড়েছে। সত্যিই তো, প্রত্যেকেরই একটা নিরাপত্তা চাই। তবে এত সুন্দর একটা সুইট মোমেন্ট কাটালাম। মন্দিরটা খোলা আছে না বন্ধ একবার ঘুরে দেখে আসি চলো। এটা হচ্ছে সংকটমোচন হনুমানজির মন্দির। এখনও মনে হচ্ছে সময় হয়নি গো, তাহলে ওই মেন গেটটাও খোলা থাকে অন্য সময়। আমরা তো অন্যান্য দিন রোববার করে আসি এখানে, প্রায় 1.5-2 ঘন্টা মতো এখানে বসি, নানা রকম আলাপ আলোচনা হয়, কত রকমের খেলাধুলা।
हाँ 12 साल से আজ ক্যামেরাটা এখানেই বন্ধ করলাম। আবার পরে দেখা হবে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।